গাইস, ওয়েলকাম টু মাই ভিলেজ ব্লগ পার্ট 2, যেটা 100 বছর পর আসতেছে। তো আজকে যাচ্ছিলাম আমার পিসি বাড়িতে। আমাদের বাড়ি থেকে আমার পিসি বাড়িতে আসতে বেশি সময় লাগে না, আমরা মাত্র 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। তারপর আমরা মিষ্টি নিয়ে গিয়েছিলাম, সেগুলোই খাচ্ছিলাম। ওদের বারান্দা দিয়ে এরকম সুন্দর ভিউ দেখা যায়, তাই আমি এটার ক্লিপ নিচ্ছিলাম। তারপর ওদের অনেকগুলো মোরগ ও মুরগি আছে, আমি সেগুলাই দেখতে গেলাম। এটা হচ্ছে সব থেকে জায়ান্ট মোরগ, এটা কিন্তু অনেক বড়, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। আমি যখন অনেক আগে ছোটবেলায় গিয়েছিলাম তখন দেখেছিলাম এখানে একটা নদী ছিল, কিন্তু এখন দেখে এটা শুকায় পুরা খাল হয়ে গেছে, আর এখানে মানুষ ধান চাষ করছে। আর এটা হচ্ছে শিক কাবাব। তোমরা কি জানো এটা কিসের শিক কাবাব? একদম ন্যাচারাল শিক কাবাব এটা। তো তারপর আমরা সবাই মিলে ঘুরে বেড়াচ্ছিলাম, যদিও প্রচন্ড রোদ ছিল, তো তাও আমরা এই রোদের মধ্যেই ঘুরতে বেরোইছিলাম। গ্রামের হাঁস মুরগি দেখলেই আমার খালি গ্রামের চাচাতো ভাই বোনদের মতো ভিডিও করতে ইচ্ছা করে। গ্রামের রাস্তাগুলো আসলে অনেক সুন্দর। এটা একটা মাটির রাস্তা, আর চারপাশে দেখো কত সুন্দর সবুজে ঘেরা। যদিও আমার পিসি বাড়ি গ্রামে নয়, এই জায়গাটা অনেক বেশি সুন্দর। দিন আমরা বাসায় এসে লাঞ্চ করছি, আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করছিল, যদিও সবকিছুর ক্লিপ আমার কাছে নেই। তারপর পাশে একটা বড়ই গাছ দেখে আমাদের বড়ই খাওয়ার ইচ্ছা হলো, তাই আমার কাজিন একটা লাঠি নিয়ে এসে উড়াধুরা বড়ই পাচ্ছিল। তারপর আমরা ওদের ছাদে গেলাম, তখন আমগুলো অনেক ছোট ছোট ছিল, আর লিচু গাছে তখনও লিচু হয়নি, মাত্র ফুল। তারপর আমাদের জন্য ডাব পাড়া হচ্ছে। তারপর আমরা সন্ধ্যার দিকে আমাদের বাড়িতে ব্যাক করতেছিলাম। 2000 years later. আর তারপর দিন সকালে আমাদের বাড়িতে অনেক বড় একটা আমলকি গাছ আছে, আর আমরা যেটা কোনো কাজ পাচ্ছিলাম না দেখে আমলকি পাড়তেছিলাম, কিন্তু এটা অনেক টক, তাই আমি আর খাওয়ার সাহস করি নাই। দেন দেখি আমাদের রুমের সামনে এরকম একটা পাখির বাসা হইছে, ভিতরে দেখলাম কোনো পাখি ছিল না। এত সুন্দর বাতাস হচ্ছে, এখনই বৃষ্টি নামবে। আমরা ওয়েট করতেছিলাম ছাদে বৃষ্টির জন্য, কিন্তু কোনো বৃষ্টিই হয়নি। এরপর আমলকির পাতাটা দেখে আমার খুব অবাক লাগলো, আমি জানতাম না যে আমলকির ফুলগুলো এরকম করে হয়। দিন বিকালে আমরা একটা বাসার ছাদে গেলাম, আর তারপর দেখলাম ওরা এত সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর আমার কাজিনটা আমারে এত জ্বালাচ্ছিল ভিডিও করার টাইমে। আর এটা হচ্ছে একটা 200 বছরের পুরানো তেঁতুল গাছ। তেঁতুল গাছে কি থাকে জানো তো? তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা সাবস্ক্রাইব করবে না তাদেরকে কি করবো জানো? তেঁতুল গাছের নিচে নিয়ে রেখে আসবো।